Assalamualaikum everyone. This is Hridoy Khan Rudro and welcome back to my channel A Store Vlogs. আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রোডেও গাড়ি এমন ডিস্টার্ব করে। আচ্ছা, যাই হোক, আজকে বের হলাম খেজুরের রসের খোঁজে। এবছর এখন পর্যন্ত এই শীতে খেজুরের রস খাওয়ার সৌভাগ্য হয়নি। ঢাকা থাকলে হয়ে যেত। ভাই ব্রাদাররা বেশ কয়েকটা রস টুর দিয়ে ফেলছে। তো এখন আমার এক মামাকে নিয়ে বের হয়ে গেছি খেজুরের রস কোথায় পাওয়া যাবে সেটার খোঁজে। এখন আছি কুচুটি। আজকে হাট হচ্ছে এখানে, গ্রাম্য হাট। ইনশাল্লাহ একদিন গ্রামের হাটেও ঘুরবো, হেঁটে হেঁটে ঘুরে দেখাবো আপনাদেরকে গ্রামের হাট। তো দেখি কোথায় খেজুরের রস পাওয়া যায়। আশা করি সবাই সাথে থাকবেন। অ্যান্ড ব্যাক করতেছি ইন্ট্রোর পর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো এখানে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সয়া হাট। সয়া বাজার বসে, এখানে হাট বসে প্রত্যেক রবিবার। না মামা, হাট বসে এখানে রবিবার হাট বসে। তো এটা হচ্ছে সয়া বটতলা। বটগাছটা অনেক পুরাতন। আমরা এই গ্রামের রাস্তা ধরে ভিতর দিকে যাব। এই যে আরেকটা বটগাছ। সো অনেকদিন পর গ্রামের সুন্দর আঁকা বাঁকা মেঠো পথে আসা হলো। যদিও এখন গ্রামের রাস্তাগুলোতেও অনেক অটো থাকে, অটোর চলাচল সব রোডেই এখন। এই যে তিনজন যাচ্ছে, একজনের মাথায় হেলমেট নেই। নরদহি 2 কিলোমিটার। ওকে, আমরা এখন যাচ্ছি হাতিয়ার দিকে। হাতিয়া 3 কিলোমিটার সামনে হাতিয়া। এদিককার রোডগুলা এত সুন্দর করছে জানতাম না, আগে ভাঙাচোরা রাস্তা ছিল এদিকে। সো গাইস, কথা বলবো না, জাস্ট stain, which has determined your fate. I've never seen so clear. I feel the end and it's near. The day of reckoning's here. The sound of deafening fear. You won't die if you try. You just might get a little bit of trouble. K-N-I-F-E, right in your side. You will never see me coming. You won't die if you try. You just might get a little bit of trouble. K-N-I-F-E, right in your side. You will never see me. My energy is next level, so damn you better be careful. I got an angel and devil, he snaps me straight in the temple. I'm ready to be a rebel, I've got a lot of potential hidden inside of this vessel. That shit is so exponential. I need a first class ticket to the top, no limit. I don't play no gimmicks, I'ma take you to the clinic. If you want a taste, come at me and you will be replaced. They won't find a trace of you anywhere or any place. You won't die if you try. You just might get a little bit of trouble. K-N-I-F-E, right in your side. You will never see me coming. You won't die if you try. You just might get a little bit of trouble. K-N-I-F-E, right in your side. You will never see me coming. হ্যালো এভরিওয়ান, চলে আসছি হাতিয়ার কাছাকাছি। এখন আমরা এই রোডটা ক্রস করে অপর পাশে যাব। অবশ্যই এই রেল ক্রসিং এর এখানে কোনো ব্যারিকেড দেওয়া নেই। সো আমরা এই হাতের বাম দিক দিয়ে ঢুকবো।
তো দেখি এখানে জিজ্ঞেস করি কাউকে কোথায় পাওয়া যায়। আমি যতদূর শুনলাম মামা বললো এখানে জিজ্ঞাসা করলে খোঁজ পাওয়া যাবে। তুই জিজ্ঞা। খেজুরের রস কোন গেলে পাওয়া যাবে? এখন না, মানে সকালে কালকে সকালে আসবো। পাওয়া যায়, পাওয়া যায়। আয় কোন দিকে? না মানে আমরা চাচ্ছিলাম যে গাছের থেকে পাইরে একবারে খাবো, এই জন্য আর কি। মানে এখন কার সাথে কথা বলে মানে বইলা যাইতাম আর কি। তাহলে নাই উনি কয়টার দিকে আসে? 7টা-8টার দিকে। ছটার দিকে আইলি মানে রসতে পারবো না। পারে কয়টার দিকে তা কি বলতে পারবেন? ছটার দিকে ও আচ্ছা আচ্ছা, একজনই। গরম তো প্রত্যেকটু হয় কিনে রস হন বা কুয়াশা বলি কি বেশি হয় কুয়াশা। আচ্ছা আচ্ছা, এখানে একজনের সাথে কথা বললাম, ভ্যানালাম আমার সাথে। উনি বলল এখানে যে যে খেজুর গাছগুলো আছে এখান থেকে রস নামায়, কিন্তু এখন একটু রোদ রোদ পড়ছে তো সকালবেলায় কুয়াশা নাকি কম হয়, এই জন্য রস নাকি কম হয়। অ্যান্ড এই যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি এক সাইড হয়ে দাঁড়াচ্ছি। এই রোডে চাপ বেশি, এটা তো বঙ্গবন্ধু সেতু, যমুনা সেতুর দিকে গেছে রাস্তাটা। আমরা ওই কাকার সাথে একটু দেখি কথা বলে দেখি। তো এখানে এক কাকার সাথে, মুরব্বির সাথে দেখা হলো। তো এই ডালে নামতে মামা ভয় পাও? তো ওনার সাথে একটু কথা বলে দেখি রসের কি ব্যবস্থা, কেমনে কি, কবে কখন আসলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ও ওনার কি নাম্বার আছে কাকা? না আসলে চাইছিলাম মানে মামা সুন্দর শট। তো এখন খেজুর বাগানের এখানে আছি। এই যে খেজুর গাছে হাড়ি বাঁধা, এখান দিয়ে রস পারে, এখান থেকেই রস পড়ে হাড়ির মধ্যে। অ্যান্ড এখানে অনেকগুলো খেজুর গাছ, এক মুরব্বির গাছ এগুলো। মুরব্বি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে রস পারে। সো আজকে নাকি কেবল পরিষ্কার টরিষ্কার করে এগুলো বাঁধছে, কালকে সকালে পাওয়া যাবে রস, ফ্রেশ রস। তো এই হচ্ছে খেজুরের বাগান। তো ওই মামা কার সাথে যেন কথা বললো এখানকার, কি বললো মামা? হ্যাঁ এটাই, ওনার নাম্বারটা নিয়ে যাই। আরে গাছের থেকে পাড়া দেখানো যাবো। আচ্ছা তাহলে ওই লোকের সাথে কথা বললো, সকাল 6টায় আসতে বলছে আগামীকাল। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা হয়তো দেখতে পারবেন খেজুরের রস পেরে কিভাবে খাবো। তো এই হচ্ছে প্লেসটা, অনেকগুলো গাছ এখানে। অ্যান্ড ওই পাশে পুকুরের ওই পাশে অনেকগুলো গাছ আছে। আর ওই যে দেখা যাচ্ছে এখানে, ওটা আমার বাইক, ওখানে দাঁড়া করে রেখে বাইক এখানে নিচে নামছি। তো গাইস এখানে দেখি মুরব্বির সাথে একটু কথা বলে যাই, দেন চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে খেজুর বাগান, ভালো লাগলো, জায়গার খোঁজ পেয়ে গেছি। এই রাস্তার পাশে আমি কোনো সময় আসলে ভালোভাবে খেয়াল করিনি
যে এদিক দিয়ে বেশ কয়েকবার আসা যাওয়া করছি আমি এই রোডে, কিন্তু এখানে যে খেজুরের বাগানটা and রস যেখানে পাওয়া যায় এটা আমি ভালোভাবে খেয়াল করিনি। তো গাইজ পরে কথা হচ্ছে। সো আচ্ছা, আমার কাছের একজন বলল আমি নাকি ভিডিওর মধ্যে অতিরিক্ত সো গাইজ সো সো এগুলো বেশি বলি। আসলে ভাই নতুন নতুন ব্লগ ভিডিও কি দিয়ে কি যে বলি নিজেও জানি না, সো এই জন্য এক্সট্রিমলি সরি। কি তো ফ্রেন্ডস, আজকের মিশন সাকসেসফুল, যে জন্য বের হয়েছিলাম। খেজুরের রসের খোঁজ পেয়ে গেছি অ্যান্ড বাগানের মালিকের সাথেও কথা হয়েছে। উনি আগামীকাল সকাল 6টা 6:30টার সময় আমাদেরকে এখানে আসতে বলছে, আসলে খেজুরের রস পেরে খাওয়া হবে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, খেজুরের রস খাওয়া হবে, ঘোরা হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আসলে ভিউটা অনেক সুন্দর, ভিডিওতে কতটুকু কি দেখাতে পারলাম জানি না। আমাদের টাঙ্গাইল আসলে অবশ্যই এদিক দিয়ে ঘুরবেন, হাতিয়ার রাস্তা এটা, নরদহি সরি হ্যাঁ নরদহি রোড। নরদহি না মামা? নরদহি নরদহির রোড এটা। আচ্ছা সরি গাইস, নরদহির রাস্তা এটা। অ্যান্ড হাতিয়া ওই পাশে যেখানে গেছিলাম আমরা, এখানে খেজুরের রসের খোঁজ পাইলাম। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে গাইস, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায়। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।